যখন একগাদা স্পাইসি খেতে পছন্দ হয় না বা ভালো লাগে না, তখন কিন্তু এরকম সিম্পল রেসিপিগুলো বানিয়ে দেখতে পারেন। খুবই সিম্পল একটা রেসিপি, কোনো রকম তামঝাম নেই। দেখুন, পেছন আর সামনেটা এইভাবে কেটে শিরার মতো যে থাকে বা চুলের মতো, ওটাকে এইভাবে তুলে নিতে হয়। আপনারা চাইলে ছুরির সাহায্যেও করতে পারেন। আর দেখুন, এইগুলো কিন্তু এই সময়, এরপর কিন্তু গরম পড়তে শুরু হয়ে গেছে। আর শীতে আর পাবে আর নয়, এবার ১ বছর অপেক্ষা করতে হবে। তাই যারা এইসব জিনিসগুলো বা সবজি খেতে পছন্দ করেন, তারা কিন্তু ঝটপট দেরি না করে বানিয়ে ফেলুন। শ্বশুরবাড়ি গেছিলাম, তো গাছে প্রচুর হয়েছিল, আর ওখান থেকেই নিয়ে এসেছি। আর দেখুন, একদম ফ্রেশ। তবে ভেতরটা চেক করে নেবেন, তুলে তুলে যেমন সিম চেক করেন ভাজার জন্য, গোটা গোটা সিম সেই রকম চেক করে নেবেন, নাহলে ভেতরে কিন্তু পোকা থাকবে। বাইরে থেকে দেখলেই বোঝা যায়। এরপর আমি এটা সর্ষের তেলের মধ্যে দিয়ে ৩ থেকে ৪ মিনিট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। কারণ নাহলে এর একটা সবুজ সবুজ গন্ধ আছে। তো তার জন্য একটু হালকা করে ভেজে নেব। সিম খেতে যারা ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। কোনো রকম তামঝাম নেই, একদম সিম্পল ভাবে, আর সবার মন জয় করবে, খুব ভালোই লাগবে খেতে। দেখুন, এটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এইভাবে তুলে নেব। সব তুলে নিলাম, তুলে নিয়ে এরপর দেখুন, এর মধ্যে আমি আর ১ চামচের মতো সর্ষের তেল অ্যাড করছি। পুরো রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এরপর দেখুন, আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1/2 চামচের মতো এখানে আমি 5 ফোড়ন দেবো। আপনারা চাইলে কিন্তু কালো জিরের ফোড়ন দিতে পারেন। এরপর আমি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি এখানে ৩ জনের মাপে করেছি। আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই সিমগুলো বাজারে প্রচুর পাওয়া যায়। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও খুব পাওয়া যায়। কারণ আমি যখন বাইরে থাকতাম তখনও খুব কিনে বানাতাম। এরপর ওখানেরগুলো একটু লম্বা বেশি হয়। এরপর এখানে আমি কালো সরষে 1/2 চামচ, আর হলুদ সরষে 1 চামচ, মানে ছোট চামচের, আর 1 চামচের মতো পোস্ত দিয়ে ৩ টে কাঁচা লঙ্কা দিয়ে আমি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি আলুটাও দেখলাম এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। ওদিকে সিমটা তো ভাজাই আছে। আমি এর মধ্যে বেসিক যে মসলা, হলুদের গুঁড়ো একটু, আর লঙ্কা গুঁড়োটা একেবারে অপশনাল, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে না চান তো এটা স্কিপ করবেন। এরপর ভেজে রাখা সিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তার আগে এর মধ্যে আগে লবণ দিয়ে দেবো, লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা যারা এইভাবে বানিয়ে থাকেন তারা জানেন এটার স্বাদ কি। হ্যাঁ, এটা কিন্তু শুধু ভাতের সঙ্গেই খেতে ভালো লাগবে। আর নিরামিষের দিনে তো খুবই ভালো লাগবে। এবার বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়াতে এর স্বাদটা আরো বেড়ে যায়। খালি আপনারা সর্ষে দিয়েও বানাতে পারেন, কিন্তু এর মধ্যে যদি একটু পোস্ত অ্যাড করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে আরেকটু মিক্সি ধোয়া, ১ম একটু জল দিয়ে দিলাম, তারপর আরেকটু জল দিলাম, যাতে সবকিছু ভালো করে সেদ্ধও হয়ে যায় আর একটু মাখা মাখা হয়ে যায়। ৭ মিনিটের মতো, ৭ থেকে ৮ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে ফুটতে দেবো। এগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন, দারুণ সেদ্ধও হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কারণ সর্ষে পোস্ত যারা পছন্দ করে তাদের ক্ষেত্রে, তাদের জন্য এটা খুবই ভালো লাগবে তাদের কাছে। এরপর দেখুন, যে ঝোলটা আছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রাখবো, কারণ এটা এক্ষুনি শুকিয়ে যাবে। এটাকে শুকনোও করে নেবো একটু। এরপর আমি এখানে 1/2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিলাম। এই পর্যায়ে কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন, এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এর যে গ্রেভিটা থাকবে, ওটা ভাতে মেখে খেতে খুবই ভালো লাগবে। আ আমি বলব এইভাবে একটু গ্রেভি রাখবেন, একেবারে শুকনো করে নেবেন না, কারণ সর্ষে পোস্তটা এমনিতেই ঠান্ডা হলে শুকনো হয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে নেব। চলুন তাহলে এটাকে গরমাগরম ভাতের সঙ্গে সার্ভ করে দেওয়া যাক। তো আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে একটা লাইক দিয়ে দেবে। চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।